রাখছি এটাকে রাস্তার উপরে, ফাঁকা রাস্তার উপরে এই বেরিয়ে গেলাম, ঠিক আছে। অনেকটা দূরত্বে আছে আমার থেকে, মিডিলটাকে আছে যে কোনো লাইনের উপর দিয়ে চালান, আর সবসময় ডান দিক বাদিক দেখা প্র্যাকটিস করুন। তো বন্ধুরা কেমন আছো সবাই? আজ একটা ভিডিওতে আমরা গাড়িটাকে চালাবো, তোমাদেরকে দেখতে হবে গাড়ির এক্স্যাক্টলি মাপ কীভাবে করছি, গাড়ির ডান দিক আর বাদিকে স্টিয়ারিং কীভাবে ঘোরাচ্ছি, আর কতটা স্টিয়ারিং ঘোরানোর সাথে কতটা গাড়ি ঘুরছে সেটাকে ভালো করে দেখবে, ঠিক আছে। আর আগের ভিডিওগুলো সব কিছু ভালো করে দেখে নেবে, তাহলে কোনো অসুবিধা হবে না, একদম সহজেই তোমরা গাড়ি চালাতে পারবে। আর গাড়ির ক্লাচ গিয়ার শিফটিং এই ভিডিওতে নেই, ওগুলো দেখার জন্য এই চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে সব ডিটেলস আমি দেখিয়েছি কীভাবে ক্লাচ গিয়ার শিফটিং করতে হয়, ঠিক আছে। তো এখন গাড়ি আমি স্টার্ট দিচ্ছি, এখন নিউট্রালে আছে, 1 নম্বর গিয়ারে রাখলাম, ক্লাচটাকে ফুল প্রেস করে রাখলাম, গাড়িটাকে স্টার্ট দিলাম। এইবার স্টার্ট দেওয়ার পরে কিছুক্ষণ বাদে আমি এসিটাকে অন করবো। আমি কিন্তু সাথে সাথে এসি দেবো না, তাহলে এসির ওপর প্রচণ্ড প্রেশার পড়ে, ঠিক আছে। এবার ডান দিকে ওয়ারবিএম দেখছি, ওয়ারবিএমটা দেখে গাড়িটাকে হালকা করে ওপরে উঠিয়ে দিলাম, ঠিক আছে। এবার হালকা হালকা ক্লাচ ছেড়ে দিলাম, হালকা রেস দিচ্ছি, এগোচ্ছে 1 থেকে 2 নম্বর গিয়ার লাগিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি গাড়ি যখনই চালাচ্ছি বন্ধুগণ, তখনই আমাকে দেখতে হচ্ছে কি, আমাকে দেখতে হচ্ছে গাড়ির ওয়ারবিএম, মানে গাড়ির যে আয়নাটা আছে ডান দিক আর বাদিক, সেই আয়নাটা কিন্তু আমাকে একটা মাপ দিচ্ছে গাড়ির, কতটা গাড়ি ডান দিক বাদিক যাচ্ছে, কতটা কি আসছে আমার বাদিকে ডান দিকে, সব কিছু আমি দেখতে পাচ্ছি। তো সবসময় গাড়ি চালানোর সময় তোমাদেরকে কিন্তু গাড়ির আয়না দেখে গাড়ি চালাতে হবে, গাড়ির আয়না না দেখে গাড়ি একদম চালাবেন না। ইভেন ডান দিক বাদিক আর পেছনের দিকের এই আরবিএমটা সব কিছু দেখে গাড়ি চালাতে হবে, ঠিক আছে। তো এবার যাওয়া যাক সামনের দিকে, এবার কতটা জায়গা ছাড়ছি দেখতে থাকো। দেখো ডান দিকে আসছে গাড়িটা, এরকম নিলাম আমি, ঠিক আছে। আর বাদিকে আমি দেখছি কি, আমার গাড়ির যে বডিটা আছে, ওই গাড়ির বডির সাথে বাদিকে রাস্তাটার যে কিনারা, সেটা দূরত্ব কতটা আছে সেটা প্রথম আমরা দেখি। কিন্তু আস্তে আস্তে আমরা কি দেখবো, যত আপনারা গাড়ি চালাবেন আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে, হ্যাঁ আমার গাড়ি এখান দিয়ে যাচ্ছে মিডিল, তার মানে আমার গাড়ির চাকাটা কত দূরে আছে। তো যেখান দিয়ে আমরা দেখি গাড়ির মিডিল যাচ্ছে, সেখান দিয়ে কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিটিতে গাড়ির বা চাকা যায়, ঠিক আছে। তো সেটার উপর নির্ভর করে আমরা গাড়ির বাদিকের মাপটা নিই, ঠিক আছে। দূরত্বটা বুঝতে হবে বন্ধুগণ, ঠিক আছে। এখানে দেখুন যে রিক্সাটা আছে, এই রিক্সাটাকে আমাকে ক্রস করে যেতে হবে, ওকে রাখতে হবে আমাকে গাড়ির মিডিলের বাদিকে, কিন্তু সেই মুহূর্তে ডান দিক থেকে একটা গাড়ি আসছে, ঠিক আছে। এই আসলাম, এবার বাদিকে হয়ে গেলাম। এবার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে এই টেপ মার্কিং করতে হয়, এগুলো দেখে নেবেন, ঠিক আছে। এই বেরোলাম একদম স্লো, ওখানে রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছিল, একে হর্ন দিচ্ছি কারণ ওদিক থেকে গাড়ি আসতে আমি সাইড পাচ্ছি না যাওয়ার জন্য, ঠিক আছে। ওকে ওদিকে রাখবো, এই আমি যেতে পারি। এবার এখানে প্রচণ্ড রিক্সা প্রচণ্ড বেশি পরিমাণে চলে, তার জন্য প্রচণ্ড অসুবিধা হয় সকলেরই। এখানে তো ফাঁকা রয়েছে রাস্তা দুপুরবেলা। ইন্ডিকেটার দিলাম ডান দিকের, ঠিক আছে। ইন্ডিকেটার অবশ্যই দেবেন। এখানে দেখুন রিক্সাটা চলে আসলো ওইদিকে, ঠিক আছে, কোনো ইন্ডিকেশান নেই, কিচ্ছু নেই। এই চলে এলাম এখানে, এবার আবার থার্ড গিয়ার। আর যারা নতুন গাড়ি চালাচ্ছেন তারা কিন্তু গাড়ির স্পিডটাকে 40-45-এর ওপরে যাবেন না, নর্মাল লোকাল রাস্তাতে 2-3 গিয়ারে দিয়ে চালাতে হবে। ভিড়ের ভিডিওটা অবশ্যই দেখবেন, যেখানে প্যাকটা ভিড় আছে। যারা বাংলাদেশ কলকাতা থেকে দেখছেন ভিডিওটা, তারা আশা করি বুঝতে পারছেন যে নর্মাল লোকাল ট্রাফিক কীরকম হতে পারে। প্রচণ্ড হর্ন দিচ্ছে, বহুত তাড়ায় দিয়ে সাইড দিয়ে দিই, ঠিক আছে, সাইড দিয়ে দিলাম। এরকমভাবে গাড়ি চালাবেন, আমি যেভাবে এখন চালাচ্ছি ঠিক এভাবে চালাবেন, ঠিক আছে। এখন থার্ড গিয়ারে আছে, এই লাগালাম 4th গিয়ার। আমি একটু হাই গিয়ার রাইড করি, কিছু ড্রাইভার আছে লো গিয়ার রাইড করে, কিছু ড্রাইভার আছে হাই গিয়ার রাইড করে। তো হাই গিয়ার রাইড তারাই করে যাদের অতিমাত্রা এক্সপিরিয়েন্স থাকে, কারণ আমরা অল্প জায়গার জন্য, ছোটো খানিকক্ষণের জন্য আমরা গিয়ার শিফটিং করি না, হাই গিয়ারে রেখে কিন্তু গাড়িটাকে নিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। মানে ইঞ্জিন ব্রেকিং করি আমরা। ইঞ্জিন ব্রেকিংয়ের অর্থ কী? ইঞ্জিন ব্রেকিংয়ের অর্থ হচ্ছে আমি কোনো ব্রেক মানে কোনো গিয়ার শিফটিং করবো না, জাস্ট রেস দেবো ছাড়বো, আস্তে আস্তে গাড়ি স্লো হয়ে যাবে, আর হালকা ব্রেক করবো। এখানে দেখুন দাঁড়িয়ে পড়লো, ঠিক আছে, আমাকে আরও স্লো করতে হলো গাড়িটাকে। এই বেরোচ্ছি, এই বেরিয়ে গেলাম, ওকে। আমি চেষ্টা করছি পুরো স্টিয়ারিংটাকে, রোটেশনটাকে দেখানোর, যাতে সুবিধা হয়। আপনারা এমনভাবে দেখুন, গাড়ির মিডিলটাকে দেখবেন, গাড়ির পিলারটাকে দেখবেন, ঠিক আছে। এই আর চেষ্টা করবেন গাড়িটাকে সবসময় এক হাতে স্টিয়ারিংটা কন্ট্রোল শেখার। যারা এরমভাবে গাড়ি চালায় তাহলে কি হয়, তাহলে পরে কখনো মনে হবে কি এদিকে টানছে, কখনো মনে হবে এদিকে টানছে। তো যত ভালো ড্রাইভার আছে আপনারা দেখবেন, তারা সবাই কিন্তু এক হাতে গাড়ি চালায়, এক হাতে স্টিয়ারিং আর এক হাতে গিয়ারের আশেপাশে রাখতে হবে হাতটাকে, মানে এরকম রাখতে পারেন, অথবা হালকা ধরতে পারেন, বেশি টাইট করে ধরবেন না দুটো হাতে। দুটো হাতই হালকা থাকবে, কিন্তু একটা হাত ছেড়ে দেবেন, সেটা থাকবে গিয়ারের জন্য। আর আপনারা যদি অটোমেটিক গাড়ি চালান তাহলে ধরতে পারেন, অসুবিধা নেই। এই দেখুন 2 নম্বর গিয়ার লাগিয়ে দিলাম, গাড়িটা পুরো স্লো হয়ে গেল, 17-18 স্পিড হয়ে গেল। এই রেস দিচ্ছি, টাইট মনে হচ্ছে 3 নম্বর গিয়ার। যখনই টাইট মনে হবে গিয়ারটাকে আপশিফট করবো আমরা, ঠিক আছে। আর গাড়ি যখন খুব স্লো যাবে, গিয়ার তখন হাই থাকবে, তখন ক্লাচটাকে হালকা ধরে নেবেন, তাহলে গাড়ি বন্ধ হবে না। মানে হাই গিয়ারে গাড়ি আছে কিন্তু গাড়ি স্লো চলছে, তখন আমাদেরকে হালকা করে ক্লাচ করতে হবে, হাফ ক্লাচ, তাহলে গাড়ি কোনোদিন বন্ধ হবে না, ঠিক আছে। থার্ড গিয়ারে আছে, এই লাগালাম 4th গিয়ার। যখনই টাইট মনে হবে তখনই গিয়ারটাকে ওপরে দিন, রাস্তা ফাঁকা থাকলে, ঠিক আছে। এই যাচ্ছি এরকম বেরোলাম,
আর রাস্তার যতদূর চোখ যাচ্ছে লক্ষ্য রাখুন কোন গাড়ি ডান দিক বাদিক ঘোরাচ্ছে কেউ, ঠিক আছে, আপনার পেছনে কোন গাড়ি লেগে লেগে আসছে, বাদিকে কোন গাড়ি সেটে আসছে, এগুলো সব দেখতে হবে, ঠিক আছে। এই গিয়ারটাকে ডাউন করলাম কারণ গাড়িটার স্পিড কম ছিল, গিয়ার 4 নম্বর গিয়ারে ছিল, ঢলঢল করছিল। টাইট মনে হচ্ছে আর ঢলঢল করছে। টাইট মনে হচ্ছে যখন গাড়িটা ওপরে উঠছে স্পিড, আর ঢলঢল করছে মানে গাড়িটা যখন স্লো যাচ্ছে কিন্তু গিয়ার হাই আছে, ঠিক আছে, তখন গিয়ার নামাতে হবে। ঢলঢল করা মানে গিয়ার নামাতে হবে, ঠিক আছে, মানে বাংলা ভাষা ভাই, ঠিক আছে। কী বলবো, এরকম যাচ্ছি, নর্মাল স্পিড 35 34, ঠিক আছে, থার্ড গিয়ারে আছে গাড়ি, হালকা রেস দিচ্ছি, উঠছে গাড়িটা মনে হচ্ছে। এখন আমি এখানে ফোর্থ গিয়ার লাগাচ্ছি না, কারণ সামনে একটা বাম্পার আছে। ওই যে বললাম রাস্তাটাকে বুঝতে হবে, রাস্তা বুঝে শুনে আপনাকে গিয়ার চেঞ্জ করতে হবে। থার্ড গিয়ারে আছে, রেস দিচ্ছি, হালকা ব্রেক করলাম, ঠিক আছে, থার্ড গিয়ার উঠালাম গাড়িটাকে, আবার থার্ড গিয়ারে রাখছি, হর্ন দিলাম, কারণ এখানে একটা ক্রসিং আছে। ডান দিকে দেখছি। এবার আমি বলে দিই বন্ধুগণ, এই যে 3টে লাইন আছে, এই 3টে লাইনের অর্থ হচ্ছে এই ডান দিকে যে লাইনটা আছে, যত গাড়ি সামনের দিক দিয়ে আসছে সেই গাড়িগুলোকে আমাকে এর বাইরে রাখতে হচ্ছে, আর যত গাড়িকে আমি ক্রস করে যাব তাকে রাখতে হবে মিডিলের বাদিকে। আর এই যে লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে আমার গাড়ির বাদিকের চাকার কর্নার। তো দেখুন এখানে যে ট্রাকটা আছে, আমি ট্রাকের এক্স্যাক্টলি পেছনে কি দাঁড়াচ্ছি, তো যে রাস্তা দিয়ে আমরা গাড়িটাকে চালাবো সেই রাস্তাটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে, মানে ওই যে রাস্তাটা খালি আছে দেখতে পাচ্ছেন, ওখানে আমাকে এটাকে রাখতে হবে। তো এটাকে রাখতে হলে পারে মানে আমাকে ট্রেনটাকে এদিকে ঘোরাতে হবে, মানে খানিকটা এরকম হবে, এই আর একটু সামনে যাই, ঠিক আছে, এই মানে এটাকে এরকম করতে হবে, এই মুখটা এরকম হলো, ট্রাকটা এখানে আছে, গাড়ির মুখটা এখানে আছে, ট্রেনটা স্ট্রেট আছে। এবার আমাকে এটাকে হালকা টার্ন করে এটাকে এদিকে নিতে হবে। এবার যে কোনো গাড়িকে যখন আমরা ক্রস করে যাব তাকে রাখতে হবে আমাদেরকে মিডিলের বাদিকে। কিন্তু যখনই কোনো গাড়ি খুব বড় থাকে, মানে এরকম 8 ফুট 7 ফুটের কোনো ট্রাক বা বাস থাকে, তাকে বেশি জায়গা ছাড়তে হবে, তার মানে আমাদের এদিকে জায়গাটাকে বাঁচাতে হবে, তাকে রাখতে হবে এর বাইরে মানে আমার বাঁচাকার বাইরে থাকবে, মানে গাড়ির বাদিকটা পুরোটাই বেঁচে যাবে, এদিকটা বেশি জায়গা পেয়ে যাচ্ছি আমি। এবার যখনই কোনো বাস ট্রাক থাকবে তাকে রাখতে হবে এই লাইনের বাইরে, মানে আমার এদিকটা পুরো বেঁচে যাচ্ছে। এবার ছোটো কোনো যদি গাড়ি হতো তাকে রাখতে হবে এখান থেকে আর এখান থেকে এর মাঝখান থেকে। এবার দেখুন আমি যাচ্ছি এভাবে, ঠিক আছে, এই রাখছি এটাকে রাস্তার ওপরে, ফাঁকা রাস্তার ওপরে, এই বেরিয়ে গেলাম, ঠিক আছে, অনেকটা দূরত্বে আছে আমার থেকে, এই আবার 2 নম্বর গিয়ার উঠিয়ে দিলাম, যাচ্ছে গাড়ি আগের দিকে, একদম সহজ, হাতি ঘোড়া কিচ্ছু নেই, ঠিক আছে। আর যখনই আপনারা প্র্যাকটিস করবেন বন্ধুগণ, প্র্যাকটিস করার সময় গাড়ির যে মিডিলটাকে আছে যে কোনো লাইনের উপর দিয়ে চালান, আর সবসময় ডান দিক বাদিক দেখা প্র্যাকটিস করুন। ডান দিকের ওয়ার বিএম, বাদিকের ওয়ার বিএম, পেছনের আয়ের বিএম। আমি দেখতে পাচ্ছি আমার ডান দিক থেকে একটা বাইক আসছে, ঠিক আছে, তো এটা খেয়াল রাখবেন যখনই আমরা আয়নাতে দেখি, সেই আয়নার এক্স্যাক্টলি যেটা ডান দিকে থাকে, মানে ওই দিকে আয়নাটাকে দুভাগে ভাগ করবেন। যে গাড়িগুলো আয়নার ডান দিকে আছে তারা আমার কাছে চলে এসছে, আর যারা আমার একদম বাদিকে সেটে আছে আয়নার, ঠিক আছে, তারা হচ্ছে আমার একদম পিছন দিকে আছে। মানে ডান দিকেরটা ডেঞ্জার, বাদিকেরটা সেফ, ঠিক আছে। এই 3 নম্বর গিয়ার থেকে 2 নম্বর গিয়ার দিয়ে দিলাম, ঠিক আছে, আমাকে আগেই দিতে হতো 2 নম্বর গিয়ার, কিন্তু আমি কথা বলছিলাম বলে গিয়ার শিফটিংটা করলাম না। থার্ড গিয়ার আবার উঠিয়ে দিলাম। গাড়িটাকে যখন ফাঁকা রাস্তা আমরা টেনে ওঠাচ্ছি, আমরা 2 3 4 5 করে এগোবো, আমরা কিন্তু 2 নম্বর থেকে ডাইরেক্টলি 5 নম্বর গিয়ারে দেবো না। দেওয়া যায় কিন্তু গাড়ির প্রচণ্ড ক্ষতি হয় তাতে। হট করে একটা গিয়ার, মানে ভাবুন আপনারা অল্প খাবার খান, যদি হট করে বেশি খাবার খাইতে হয় আপনারা তো খেতে পারবেন কিন্তু বমি হয়ে যাবে, তাই তো। তো ঠিক সেরকমই আমি কিন্তু 2 নম্বর গিয়ার থেকে 5 নম্বর গিয়ারে দিতে পারি। একজন আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা আমরা কি 2 নম্বর গিয়ার থেকে 5 নম্বর গিয়ারে দিতে পারবো, কিন্তু গাড়ির ক্ষতি হবে। দেওয়ার আগে প্রচণ্ড রেস দিতে হবে, মানে স্পিড আর গিয়ারের যে কম্বিনেশনটাকে ম্যাচ করাতে হবে। 2 নম্বর গিয়ার মানে 20 স্পিড, 5 নম্বর গিয়ার মানে 50 স্পিড, মানে আপনি 2 নম্বর গিয়ার থেকে 5 নম্বর গিয়ারে যাবেন, তার জন্য আপনাকে স্পিডটাকে 40-45-এর উপরে নিয়ে যেতে হবে, তারপরে 5 নম্বর গিয়ার দিতে পারবেন। তাহলে গিয়ার সিস্টেম, ক্লাচ বক্স ঠিকঠাক থাকবে, নাহলে খারাপ হয়ে যাবে। এই 2 নম্বর গিয়ার স্লো হয়ে গেল গাড়ি, পেছন দিকে দেখলাম, তারপরে ব্রেক মারলাম কিন্তু, ঠিক আছে, এই 2, আবার ওটা এই টাইট মনে হচ্ছে, আবার 3 নম্বর গিয়ার, এইভাবে। এবার দেখুন যাচ্ছি 3 নম্বর গিয়ারে আছে, রাস্তা ফাঁকা আছে, ফুল ক্লাচ প্রেস, 4 নম্বর গিয়ার, দেখছি এদিকে দেখছি ওদিকে, ঠিক আছে, দুদিকেই দেখছি আমি। ফাঁকা রাস্তায় প্রথমে গাড়িটাকে চালান, ঠিক আছে, হাই রোডে গাড়ি চালানো শিখুন ফার্স্টে, তারপরে ভিড় রাস্তা। প্রথমে ভিড় রাস্তা শিখবেন না, মানে অনেক অসুবিধা হয়ে যাবে। বাম্পার ক্রস করলাম একটা, ঠিক আছে, ওকে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কথা বলতে পারছি না, খুব কাশি হচ্ছে। থার্ড গিয়ারে আছে, আবার 4th গিয়ার, এরকম যাচ্ছি, মাঝখানে লাইনটাকে রাখছি এরকম, একদম গাড়িটাকে স্ট্রেট রাখবেন। রাস্তা যেরকম যাচ্ছে না সেই রাস্তার সাথে পিলারটাকে রাখবেন, ঠিক আছে, একদম ধরে চালান। আর আমাদের ভিড় রাস্তায় তো কী বলবো ভাই, মানে গাড়ি চালানো দুর্লভ ব্যাপার রাত্রিবেলার দিকে। মানে ধরুন এরকম রাস্তাতে না পাশাপাশি প্রায় 5-6টা টোটোর লাইন, এই রিক্সার লাইন একসাথে যাচ্ছে, কেউ কাউকে সাইড দেবে না, সাইড দেওয়ার কোনো প্রশ্নই নেই, পাশাপাশি যাচ্ছে।
মানে সন্ধ্যেবেলা যে একটা ভিডিও বানাবো ভিড় রাস্তায়, সে ভিড় রাস্তা এমন ভিড় হয় সেখানে 4 চাকা চালানো দুর্লভ ব্যাপার। আমি স্কুটি বাইক চালাতে পারি না রাস্তাতে, এমন অবস্থা হয় সন্ধ্যেবেলার দিকে। আমি কিছু বানিয়েছিলাম দুপুরবেলার দিকে, দেখতে পাবেন। ওগুলো তো কিছু না, ওগুলো ভিড়, কিন্তু ওগুলো ফাঁকা, মানে আমাদের জন্য ফাঁকা ওগুলো। এই যাচ্ছি, আবার লাগিয়ে দিলাম 5th গিয়ার, ঠিক আছে। এইভাবে একদম সহজ, বোঝা গেল কীভাবে চালাচ্ছি আমি। এবার একদম ধরে রাখছি স্পিডটাকে কনস্ট্যান্ট। আর আপনারা চেষ্টা করবেন স্পিডটাকে ধরে চালানোর, মানে স্পিডটাকে বারবার চেঞ্জ করবেন না, কনস্ট্যান্ট একই স্পিডে গাড়িটাকে রাখুন। তাতে কি হবে, আপনার যে মানে নার্ভাস সিস্টেম যেটা আছে, পায়ের একটা গ্রিপ আসবে। মানে হ্যাঁ, আমি 40 স্পিডে গাড়িটাকে রাখবো, আমি 30 স্পিডে গাড়িটাকে রাখবো, 30টা 31 হবে না, 28 29 হবে না, মানে কনস্ট্যান্ট, ঠিক আছে। মানে কিছুটা মতো অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। এখানে যেমন রাখছি 42, ঠিক আছে, একটু স্পিড দিই 43 44 হয়ে গেল, 45, ঠিক আছে, 46, আর দেবো না স্পিড। এবার আমি চেষ্টা করি 48-এ ধরে রাখার। হ্যাঁ দেখুন এখানে 50, তাও আমার দ্বারাও হচ্ছে না এখন। তো এইভাবে চালাতে হবে। হালকা টার্ন নিচ্ছি, আবার এটাকে স্ট্রেট করছি, এরকম। আবার হালকা টার্ন নিচ্ছি, স্ট্রেট করছি, গাড়িটাকে সোজা রাখছি আমি, ঠিক আছে। তো আশা করি বোঝা গেল কিছুটা। যদি অসুবিধা হয়ে থাকে আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। দেখুন পাশ থেকে একটা গাড়ি আসছে, হর্ন দিল আমাকে, ওকে সাইড দিলাম, আবার আমি আমার নিজের জায়গায় চলে আসলাম, এই, ঠিক আছে। পেছন দিকটাকে অবশ্যই দেখতে হবে এখানে, ঠিক আছে। আর যখন যারা কেউ বেশি হর্ন দেবে তাকে একদম ইনস্ট্যান্টলি সাইড দিয়ে দেবেন, কোনো পাল্লাপাল্লি রেস দেওয়ার দরকার নেই। এই দেখুন 4 নম্বর থেকে 2 নম্বর গিয়ার দিয়ে দিলাম। 4 থেকে যখনই 2 নম্বর গিয়ারে দিলাম, আমি কিন্তু ক্লাসটাকে ধরে রাখলাম, হালকা প্রথমে ব্রেক করলাম, স্পিডটাকে কমালাম, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, যখন আপনার গাড়িটা 80 স্পিডে চলছে, 5 নম্বর গিয়ারে আছে, আপনাকে হঠাৎ করে ব্রেক করতে হবে। ওই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম। সর্বপ্রথম বারবার অনেকে কোশ্চেন একই কমেন্ট করছে, আপনি প্রথমে 50 স্পিডটাকে কমাবেন, হালকা হালকা ব্রেক করে, বেশি ব্রেক নয়, হালকা হালকা ব্রেক করে, যখন স্পিডটা কমবে তারপরে ফুল ক্লাচ প্রেস করে গিয়ারটাকে 2 নম্বর গিয়ারে দেবেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এই ভিডিওটাকে লম্বা করছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার গাইস, বাই বাই। একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই গাইস, টেক কেয়ার।